হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল ইংলিশ স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় হতে দেখি। প্রত্যেকটা স্ট্রাকচার আজকে খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারগুলোকে স্পোকেন ইংলিশে বারবার ব্যবহার করা হয়। আর এই স্ট্রাকচারগুলোর ব্যবহার জানলে কিছু কিছু বাংলা বাক্যকে আমরা খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। দেখো, এই স্ট্রাকচারগুলো যত তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করবে, তোমাদের সেন্টেন্সগুলো আরেকটু উন্নত হয়ে যাবে আর খুব সহজেই নিজের থটসটাকে তোমরা এক্সপ্রেস করতে পারবে। আজকে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো চোখের পলকে। আমরা বাংলায় প্রায় বলে থাকি চোখের পলকে সে পালিয়ে গেল, চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল, চোখের পলকে সে তার বাড়ির কাজটা শেষ করে ফেললো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এটা হলো ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। গাড়িটা চোখের পলকে অদৃশ্য হয়ে গিয়েছিল। দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। যদি আমি বলি চোখের পলকে তার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হার ফোন ওয়াজ স্টোলেন ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। হার ফোন ওয়াজ স্টোলেন ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। এবার যদি আমি বলি চোরটা চোখের পলকে পালিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য থিফ ran away in the blink of an eye. The thief ran away in the blink of an eye. বাংলায় আমরা প্রায় বলে থাকি লিখে নাও আমার কথা, আমার কথাটা লিখে রাখো, বা আমার কথাটা মনে রেখো যে এটাই ঘটবে। লিখে নাও আমার কথা যে সে একদিন পস্তাবে, লিখে নাও যে সেই জয়ী হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব মার্ক মাই ওয়ার্ডস। মার্ক মাই ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি লিখে নাও আমার কথা, সেই সিদ্ধান্তের জন্য অনুতাপ করবেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? মার্ক মাই ওয়ার্ডস, হি উইল রিগ্রেট দিস ডিসিশন। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল রিগ্রেট দিস ডিসিশন। যদি আমি বলি লিখে নাও আমার কথা, সেই সিদ্ধান্তের জন্য অনুতাপ করবেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? মার্ক মাই ওয়ার্ডস, হি উইল রিগ্রেট দিস ডিসিশন। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল রিগ্রেট দিস ডিসিশন। এবার যদি আমি বলি লিখে নাও আমার কথা, তারা তাদের ভুলটা বুঝতে পারবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মার্ক মাই ওয়ার্ডস, দে উইল রিয়েলাইজ দেয়ার মিস্টেক। মার্ক মাই ওয়ার্ডস, দে উইল রিয়েলাইজ দেয়ার মিস্টেক। পরের সেন্টেন্সটা দেখো, লিখে নাও আমার কথা, তোমার স্বপ্নগুলো সত্যি হবেই। মার্ক মাই ওয়ার্ডস, ইয়োর ড্রিমস উইল কাম ট্রু। মার্ক মাই ওয়ার্ডস, ইয়োর ড্রিমস উইল কাম ট্রু। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মার্ক মাই ওয়ার্ডসকে কোন অর্থে ব্যবহার করি। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি মনে রেখো আমার কথাটা, তোমার স্বপ্নগুলো সত্যি হবেই। এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, মার্ক মাই ওয়ার্ডস। আমরা প্রায় এই স্ট্রাকচারটা সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তোমরাও এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মেক ডু উইদাউট সামথিং। দ্যাট মিনস কোনো কিছু ছাড়াই কাজ চালিয়ে নেওয়া। অর্থাৎ এটা ছাড়া কাজ চালিয়ে নাও, আমাকে ওটা ছাড়া কাজ চালাতে হয়েছিল, আমাকে আজকে ইন্টারনেট ছাড়া কাজ চালাতে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আমরা প্রায় এই ধরনের কথা বলে থাকি, আজকে আমাকে আমার ইন্টারনেট ছাড়াই কাজ চালাতে হবে, আমার ওয়াইফাইটা কাজ করছে না, তো আজকে আমার ইন্টারনেট ছাড়াই কাজ চালাতে হবে, আমাকে আমার গাড়িটা ছাড়াই আজকে কাজ চালাতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, মেক ডু উইদাউট সামথিং। এক্সাম্পল দেখো, আজ রাতে আমাদের বিদ্যুৎ ছাড়াই কাজ চালাতে হবে। উই হ্যাভ টু মেক ডু উইদাউট ইলেকট্রিসিটি টুনাইট। উই হ্যাভ টু মেক ডু উইদাউট ইলেকট্রিসিটি টুনাইট। দেখো, এখানে আমরা এটা বোঝাতে চাইছি যে আজকে রাতে আমাদের বিদ্যুৎ ছাড়া অর্থাৎ লাইট ছাড়াই কাজ চালাতে হবে, বা আমাদের এটা ছাড়াই আজকে চলতে হবে। যদি আমি বলি তাদের পুরো দিনটাই ইন্টারনেট ছাড়াই চলতে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে হ্যাড টু মেক টু উইদাউট ইন্টারনেট ফর দ্য এন্টায়ার ডে। দে হ্যাড টু মেক টু উইদাউট ইন্টারনেট ফর দ্য এন্টায়ার ডে। আর একটা এক্সাম্পল দেখো, আজ আমাকে আমার গাড়িটা ছাড়াই চলতে হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? I had to make do without my car today. I had to make do without my car today.
তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, প্রত্যেক দিনের কথায় আমরা এই ধরনের স্ট্রাকচার প্রায় ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আজকে আমাকে এটা ছাড়াই কাজ চালাতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি ঘরটাতে কিছু বই ছাড়া আর কিছুই ছিল না। ওই ঘরটাতে কিছু পুরনো আসবাবপত্র ছাড়া আর কিছুই ছিল না। ওখানে যাওয়াটা শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? যদি আমি বলি ওই ঘরটাতে কিছু বই ছাড়া আর কিছুই ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? There was nothing but some books in that room. There was nothing but some books in that room. এবার যদি আমি বলি এটা একটা সাধারণ ভুল ছাড়া আর কিছুই নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? It's nothing but a simple mistake. It's nothing but a simple mistake. পরের সেন্টেন্সটা দেখো, এটা শুধু সময় নষ্ট বা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। It's nothing but a waste of time. It's nothing but a waste of time. যদি আমি বলি এটা শুধু একটা গুজব ছাড়া আর কিছুই নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? It's nothing but a rumor. It's nothing but a rumor. পরের সেন্টেন্সটা দেখো, এটা শুধু তার অজুহাত ছাড়া আর কিছুই নয়। সেন্টেন্সটা কি হবে? It's nothing but his excuse. It's nothing but his excuse. যদি আমি বলি এটা শুধু দায়িত্ব এড়ানোর একটা উপায় ছাড়া আর কিছু নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? It's nothing but a way to avoid responsibility. It's nothing but a way to avoid responsibility. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি সময়ের সাথে সাথে। সে সময়ের সাথে সাথে সবকিছু ভুলে যাবে। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে পুরনো ক্ষতটা সেরে যাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা বলতে পারি ইন দ্য কোর্স অফ টাইম। ইন দ্য কোর্স অফ টাইম। এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। ইন দ্য কোর্স অফ টাইম এভরিথিং চেঞ্জেস। ইন দ্য কোর্স অফ টাইম এভরিথিং চেঞ্জেস। আরেকটা এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। সেন্টেন্সটা কি হবে? ইন দ্য কোর্স অফ টাইম টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আ লট। ইন দ্য কোর্স অফ টাইম টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আ লট। আরেকটা এক্সাম্পল দেখো, সময়ের সাথে সাথে তারা তাদের অতীতের দ্বন্দ্বগুলো ভুলে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? ইন দ্য কোর্স অফ টাইম দে ফরগট দেয়ার পাস্ট কনফ্লিক্টস। ইন দ্য কোর্স অফ টাইম দে ফরগট দেয়ার পাস্ট কনফ্লিক্টস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি যদি এভাবে চলতে থাকে তাহলে সে পরীক্ষায় ভালো নাম্বার পাবে না। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা বিপদে পড়ব। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমস্ত টাকা ফুরিয়ে যাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব যদি এভাবে চলতে থাকে? ইফ দিস গোজ অন। ইফ দিস গোজ অন। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি এভাবে চলতে থাকে সে পরীক্ষায় ফেল করবে। If this goes on, he will fail the exam. If this goes on, he will fail the exam. যদি এভাবে চলতে থাকে তুমি অসুস্থ হয়ে পড়বে। If this goes on, you will get sick. If this goes on, you will get sick. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি এভাবে চলতে থাকে তাহলে চাকরিটা ছেড়ে দিতে হবে, বা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। সেন্টেন্সটা কি হবে? If this goes on, I will have to quit the job. If this goes on, I will have to quit the job. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। If this goes on, that means যদি এভাবে চলতে থাকে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই দিক থেকে সে খুব শিক্ষিত। এই দিক থেকে তার প্রচুর জ্ঞান রয়েছে। গুণমানের দিক থেকে এই পণ্যটি সব থেকে ভালো। নিরাপত্তার দিক থেকে এটি সব থেকে ভালো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব ইন টার্মস অফ। ইন টার্মস অফ। যদি আমি বলি গুণমানের দিক থেকে এই ব্র্যান্ডটি সব থেকে সেরা, এই ব্র্যান্ডটি সেরা, তাহলে সেন্টেন্সটা কি হবে? In terms of quality, this brand is the best. In terms of quality, this brand is the best. পরের সেন্টেন্সটা দেখো, নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি নির্ভরযোগ্য। সেন্টেন্সটা কি হবে? In terms of safety, this car is reliable. In terms of safety, this car is reliable. যদি আমি বলি প্রযুক্তির দিক থেকে জাপান খুব উন্নত।
তাহলে সেন্টেন্সটা কি হবে? ইন টার্মস অফ টেকনোলজি জাপান ইজ ভেরি অ্যাডভান্সড। ইন টার্মস অফ টেকনোলজি জাপান ইজ ভেরি অ্যাডভান্সড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার, ইন টার্মস অফ এর ব্যবহার, এই দিক থেকে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে তোমার নির্দেশে এই কাজটা করেছে, আমি তোমার নির্দেশে এই কাজটা করেছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব অ্যাট সামওয়ানস বিহেস্ট। দেখো আমরা প্রায় বলে থাকি তোমার নির্দেশে আমি এটা করেছি, তো এখানে আমরা ব্যবহার করব অ্যাট ইয়োর বিহেস্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তোমার নির্দেশে তার মত পরিবর্তন করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট ইয়োর বিহেস্ট শি চেঞ্জড হার মাইন্ড। অ্যাট ইয়োর বিহেস্ট শি চেঞ্জড হার মাইন্ড। পরের সেন্টেন্সটা দেখো, তোমার নির্দেশে আমি ঝুঁকিটা নিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? অ্যাট ইয়োর বিহেস্ট আই টুক দ্য রিস্ক। অ্যাট ইয়োর বিহেস্ট আই টুক দ্য রিস্ক। তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় হতে দেখি, আর এই ধরনের বাংলা অর্থ আমরা প্রায় সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ এই ধরনের অর্থ আমরা বাংলা বাক্যে প্রায় করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সকে, এই ধরনের বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর সেন্টেন্সগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.